অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমরা এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। সেপ্টেম্বর 2024 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের চাকরি ব্যবসা কেমন যাবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, এই সব নিয়েই কিন্তু আমার আলোচনা। এবং মেষ রাশির যা সমস্যা আছে সেটা আমি ভিডিও শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না, কারণ ভিডিও শেষে আমি রেমেডি বলে থাকি। যাই হোক, আমি প্রথমে মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। আর এরা কিন্তু পরিশ্রমী হয়, এরা স্বাধীন চেতা মনের হয়, এবং এই মেষ রাশির মধ্যে প্রচণ্ড জেদ থাকে, হয় এটা করব না হলে ওটা করব, এবং এরা কিন্তু ভ্রমণ প্রিয় হয়। যাই হোক, এই মেষ রাশির সেপ্টেম্বর 2024 সাপেক্ষে গোচর ফল আমি বলছি। মেষ রাশির ষষ্ঠে অবস্থান করছে কেতু, দ্বাদশে অবস্থান করছে রাহু, মেষ রাশির দ্বিতীয় অবস্থান করছে বৃহস্পতি, তৃতীয় মঙ্গল এবং পঞ্চমে রবি। 16ই সেপ্টেম্বর রবি কিন্তু ষষ্ঠে গোচর করছে, এবং এদের শুক্র দ্বিতীয় ও সপ্তমপতি কিন্তু নিচস্থ থাকছে ষষ্ঠে, এবং 18ই সেপ্টেম্বর সপ্তমে কিন্তু গোচর করছে। এবং 4 অগস্ট বুধ কিন্তু ষষ্ঠে সক্ষেত্রে অবস্থান করছে, এবং 23শে সেপ্টেম্বর বুধ এদের সপ্তমে গোচর করবে। আর এদের দশম একাদশপতি শনি কিন্তু একাদশে স্বক্ষেত্রে বক্রী অবস্থায় অবস্থান করছে। আর 18ই সেপ্টেম্বর শুক্র কিন্তু স্বক্ষেত্রে গোচর করবে। যাই হোক, এই হলো ওভারঅল হচ্ছে গোচর ফল। মেষ রাশির প্রথমে স্বাস্থ্য নিয়ে আসি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমাদের কিন্তু কনসেন্ট্রেশন অনেক ভালো হয়, সাকসেস রেট ভালো হয়। তাই স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সজাগ হওয়া উচিত। মেষ রাশির সেপ্টেম্বর 2024 স্বাস্থ্যের বিষয়ে মোটামুটি ভালোই থাকছে, কোনো সমস্যা তেমন দেখতে পাচ্ছি না। তবে কিছু পরিশ্রমের জন্যে শারীরিক এনার্জি লস এগুলো হতে পারে। আপনারা একটু নিয়মিত হাঁটাচলা করুন, এক্সারসাইজ করুন, মনকে একটু টেনশন ফ্রি রাখুন, তাহলে আপনারা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। অ্যালার্জিজনিত কোনো সমস্যা আপনাদের আসতে পারে, সে বিষয়ে একটু খেয়াল রাখুন। আর চর্মের কোনো সমস্যা আসতে পারে। যাই হোক, মেষ রাশির আমি যেটা বলবো, শিক্ষা। আপনাদের চতুর্থপতি চন্দ্র মাসের প্রথমেই কিন্তু চতুর্থে থাকছে, পঞ্চমপতি পঞ্চমে রয়েছে। 16ই সেপ্টেম্বর সে ষষ্ঠে গোচর করবে। আপনাদের যে নবমপতি বৃহস্পতি সে দ্বিতীয় অবস্থান করছে, ভাগ্যের স্বাদ পাবেন। আপনাদের প্রাথমিক শিক্ষা সেখানে চতুর্থভাবে রাহুর দৃষ্টি থাকায় কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, মনে একটু ডাইভার হতে পারে, কিন্তু কলেজ বিদ্যার ক্ষেত্রে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো ফল কিন্তু আপনাদের রয়েছে, এবং প্রাথমিক শিক্ষায় খুব একটা সমস্যা হবে না। মোটামুটি আপনারা ওভারঅল কিন্তু ভালো রেজাল্ট পাবেন। শিক্ষার জায়গায় মোটামুটিভাবে আমি সেপ্টেম্বর 2024 ভালো দেখছি, যদি আপনাদের কোনো অশুভ গ্রহের দশা অন্তর্দশা না চলে। শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে আপনারা সুফল অবশ্যই পাবেন, এটা বলতে পারি। আর আপনাদের কর্মক্ষেত্রের দিকে আসি। আপনাদের চাকরি, আপনাদের দশমপতি ও একাদশপতি কিন্তু সে থাকছে একাদশে বক্রী অবস্থায়, ফলে আপনাদের একটু কাজের প্রেশার, একটু চাপ এগুলো কিন্তু থাকবে। 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের একটু সমস্যা থাকতে পারে, বসের সাথে কিছু মতানৈক্য আপনাদের হতে পারে। যাদের জন্মছকে এই রবি শনির এই বিষ দোষটা আছে, দৃষ্টি বিনিময় আছে, তাদের একটু সমস্যা থাকবে, তারা একটু খেয়াল রাখবেন। আর যদি না থাকে তাহলে আপনারা তবুও 16ই সেপ্টেম্বর পর্যন্ত একটু কর্মক্ষেত্রে প্রেশার চাপ এগুলো থাকবে। এই 16ই সেপ্টেম্বরের আগে কর্মের কোনো পরিবর্তন বা কোনো জায়গায় ট্রান্সফার এইসব না
করা ভালো। কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে, কোনো বড় ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা বিরত থাকতে পারেন। 16ই সেপ্টেম্বরের পর কোনো বড় ডিসিশান নেবেন। জমি জায়গা সম্পত্তি এইসবের ক্ষেত্রে কিন্তু শুভ ফল রয়েছে, কোনো অসুবিধা তেমন দেখা যাচ্ছে না। আর আপনাদের কর্মক্ষেত্রে চাপ থাকলেও মোটামুটি আপনাদের কর্মক্ষেত্র খুব একটা খারাপ নয়। যারা অ্যাকাউন্টস রিলেটেড কাজ করছেন তাদের এই সেপ্টেম্বর মাসে শুভ ফল রয়েছে, কারণ বুধ কিন্তু স্বক্ষেত্রী হচ্ছে। এবং 16ই সেপ্টেম্বরের পর বুধ রবি একটা যোগও কিন্তু তৈরি হচ্ছে, বুধ উচ্চস্থ হচ্ছে। যারা অ্যাকাউন্টস রিলেটেড বিভিন্ন কাজ করেন তাদের জন্যে শুভ, এজেন্সিমূলক কাজ করেন যারা এইসব কাজ করেন তাদের জন্য শুভ। আর যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত তাদের কিন্তু 18ই সেপ্টেম্বরের পর সময়টা শুভ হবে। এবং সঙ্গীত, অভিনয়, গান বাজনা, তারপরে আপনারা যারা থিয়েটার বা যারা নাট্যকর্মী বা যারা সিরিয়াল সিনেমায় অভিনয় করেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো এই 18ই সেপ্টেম্বরের পরে। আর আপনাদের ব্যবসার ক্ষেত্রে আমি বলবো, ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা এখন শুরু না করাই ভালো 18ই সেপ্টেম্বর এর আগে। আর 18ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ব্যবসার ক্ষেত্রে একটু চাপ থাকবে, তেমন মুনাফা নাও আসতে পারে। টাকা পয়সা আপনারা কাউকে ধার দেনা দিয়েছেন সেটা আপনাদের পাওনা নাও হতে পারে। ব্যবসার ক্ষেত্রে একটু কিন্তু সমস্যা থাকবে। ব্যবসার ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়া বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু বুঝে শুনে করতে হবে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, সেখানেও 18ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা, পারিবারিক সুখে কিছু বাধা লাভ কিন্তু দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আপনাদের কম্প্রোমাইজ করে চলতে হবে, একে অপরকে বুঝতে হবে, তবেই কিন্তু আপনারা ভালো ফল পাবেন। আদারওয়াইজ কিছু সমস্যা দেখা যেতে পারে বা আপনার পার্টনারের কোনো শারীরিক ক্রিয়া কিন্তু দেখা দিতে পারে। আর আপনার যেটা সমস্যা দেখা যাচ্ছে 18ই সেপ্টেম্বরের পরে আপনাদের দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা হয় তাহলে সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের জীবন অনেক রোমান্টিকতা ভরে যাবে এবং আপনাদের ক্ষেত্রে ভ্রমণযোগও কিন্তু পরিলক্ষিত হবে। আর আপনারা সময়টা ভালোভাবে কাটাতে পারবেন। আর এই সময় আপনারা একটু শত্রু থেকে, জ্ঞাতি শত্রু থেকে আপনাদের একটু সাবধান থাকতে হবে, বা কোনো অফিসে কোনো শত্রুতা থেকে আপনাদের একটু দূরে থাকা কিন্তু করণীয়। আর 16ই সেপ্টেম্বরের পর যারা জব চেঞ্জ করতে চাইছেন বা বেটারমেন্টে কোনো নতুন চাকরির চেষ্টা করতে চাইছেন তারা করতে পারেন, তখন আপনারা কিন্তু সেক্ষেত্রে শুভ ফল পাবেন। তাহলে কর্মের পরে আমরা আসছি বিবাহিত জীবন বললাম, এবার প্রেমের ক্ষেত্রে আসছি। দাম্পত্য জীবনে ক্ষেত্রে একটু সমস্যা থাকলেও প্রেমের ক্ষেত্রে কিন্তু 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ভালো ফল রয়েছে, কোনো অসুবিধা তেমন থাকার কথা নয়, কারণ পঞ্চমপতি পঞ্চমেই থাকছে। কিন্তু 16ই সেপ্টেম্বরের পরে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের দাম্পত্য জীবনে প্রেমের ক্ষেত্রে বিশেষ করে আসতে পারে। সেখানে একটু আপনাদের কম্প্রোমাইজ করে চলতে হবে। আর 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু কোনো নতুন প্রেমও আসতে পারে, তবে 16ই সেপ্টেম্বরের পরে আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করতে হবে, তাহলে আপনাদের প্রেম সম্পর্ক ভালো হবে, সে বিষয়ে কোনো সমস্যা থাকবে না। আর আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, সব কাজে উন্নতির আপনাদের যোগ দেখা যাচ্ছে। দ্বিতীয় আপনাদের ভাগ্যবতী বসে আছে, কিন্তু আপনাদের 18ই সেপ্টেম্বরের পরে আপনাদের কিন্তু আর্থিক জায়গায় উন্নতিটা বেশি হবে। তার আগেও কোনো সমস্যা হবে না, যেহেতু নবমপতি আপনাদের দ্বিতীয় বসে রয়েছে, আপনাদের আর্থিক সমস্যা হওয়ার কথা না। কিন্তু আপনার 8ই সেপ্টেম্বরের পরে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আর 23শে সেপ্টেম্বরের পরে আরও ভালো ফল পাবেন আপনারা। এই কর্ম, ভাগ্য সব দিক থেকেই আপনারা কিন্তু একটা পরিপূর্ণ সাপোর্ট পাবেন। যারা লটারি, ফাটকা বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তারাও কিন্তু লাভবান হতে পারেন। সেপ্টেম্বর মাস আপনাদের মেষ রাশির ওভারঅল আমি ভালোই বলতে পারি। কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের প্রতিদিন শুক্রের বীজমন্ত্র পাঠ করতে হবে 6 বার। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর আপনারা লাল রং বেশি ব্যবহার করুন, সবুজ কালার বর্জন করুন, হলুদ সোনালি রং ব্যবহার করুন বেশি, গোলাপি কালার ব্যবহার করুন। প্রতিদিন সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র সহযোগে। আর সূর্যাস্তের পর আপনারা চন্দ্রের বীজমন্ত্র পাঠ করুন জোর সংখ্যায়।
ওং শ্রাম শ্রীম শ্রোম সচন্দ্রায় নমঃ। আর শনির বীজ মন্ত্র প্রতিদিন অবশ্যই করুন না করুন, এটা 8 বার পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে করুন। ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্রায় নমঃ। আর আপনারা নীল আকাশি কালার কর্মক্ষেত্রে বেশি ব্যবহার করুন, তাহলে অনেক সুফল পাবেন। কালো ধূসর রং, সবুজ রং বর্জন করুন, এগুলো আপনাদের সমস্যা তৈরি করতে পারে। যাই হোক, আমি একজন ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, কলেজের অধ্যাপক। আমি একজন গীতিকারও। আমার চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের সাথে আছে, আমার প্রোফাইল দেখে নিতে পারেন। মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত আমি, সব প্রফেশনকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আমি একটা কোশ্চেন ফ্রি অফ কস্টে আপনাদের বলে দিই, আপনারা হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দেবেন, আপনাদেরকে বলে দেবো যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, কারণ অনেকে লাইনে থাকে, সবাইকে একের পর এক কোশ্চেন কিন্তু আমি সলভ করি। আর আমার থেকে অনলাইন হরস্কোপ করে নিতে পারেন, অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে, কিন্তু সেখানেও আপনার সময় লাগবে, চেম্বারে এলে 1 ঘন্টা। আর অনলাইনে আপনাদের 1-2 দিন ফুল হরস্কোপের রিপোর্ট পাওয়ার জন্য ওয়েট করতে হবে। হ্যান্ড রিটেন রিপোর্ট দিই, অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু দিই না। আর আপনাদের সাথে তার আগে ফোনে আলোচনা হবে এবং হোয়াটসঅ্যাপেও আমি ডিটেলস আলোচনা করব। যাই হোক, মেষ রাশি মানুষের জীবন সেপ্টেম্বর 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন।